আগামী 6 দিন আপনারা এই দিন এবং রাত সমানভাবে নির্ঘুম কাটাবেন। আজকে আপনি যাদেরকে কাফের বলছেন, যারা মুসলমান না, যারা ইসলামিক দল না, এগুলা কোরআন এবং হাদিসের কোথায় উল্লেখ আছে আপনাদেরকে বলতে হবে। আপনারা কি বাংলাদেশে ফতোয়াবাদী রেজাল্ট দিচ্ছেন নাকি আপনারা? আজকে আমরা পরিষ্কার, আমি বক্তব্য বেশি দেব না, বক্তব্য দেওয়ার পরিবেশ পরিস্থিতিও নষ্ট হয়েছে। আগামী 6 দিন আপনারা এই দিন এবং রাত সমানভাবে নির্ঘুম কাটাবেন। আমাদের জুলাই আন্দোলনের যে আমাদের অর্জন, এই অর্জনকে ডাকাতি করার চেষ্টা করা হতে পারে। আমরা কালকে যেভাবে পুলিশের অবস্থা দেখেছি, তেমনি প্রশাসনের ভিতরেও একই অবস্থা শুরু হয়েছে। আজকে তারা একটা নির্দিষ্ট এই ভারতীয় আধিপত্যবাদের আজকে মুখোশ, এই বিএনপির মুখোশে পরিণত হয়েছে। আমরা কাউকে যারাই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ চলবে, আমাদের লড়াই চলবে। আমাদের জুলাইয়ের যে আন্দোলন, আমাদের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন, ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলন এখন পর্যন্ত শেষ হয় নাই। আগামী 12 তারিখে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে সফল করতে না পারি, তাহলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যা হবে, এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি দায়ী থাকবেন। আপনার প্রশাসন, আপনার পুলিশ, আমরা দেখেছি পুলিশের শুধুমাত্র পোশাক পরিবর্তন হয়েছে, তাদের চরিত্র এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, আপনি তাকে সরালেন না। রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন করেছি, রাষ্ট্রপতির চেহারার মধ্যে সেই ফ্যাসিবাদের চরিত্র, তাকে আপনারা সরালেন না। আপনারা আমাদের জুলাইকে নষ্ট করার জন্য, জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের আন্দোলনকে, জুলাই গণঅভ্যুত্থানকে আপনারা কবর রচনার জন্য চেষ্টা করছে। কিন্তু হাতির উত্তরসূরিরা, তারা কেউ এই কাজ করতে দিবে না।